হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর 11.1 অনুশীলনীর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন প্রসিডিওরটা শেখাবো। একটা বা দুটো অঙ্ক তোমাদেরকে করাবো, তা থেকে তোমরা পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে কোন অঙ্কগুলো করতে গিয়ে কী প্রবলেম ফেস করলে, তাহলে পরবর্তীতে সেই অঙ্কগুলো সেই সম্পাদ্যগুলো আমি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, আঁকতে হবে, চিহ্ন দিতে হবে, কোনো রকম প্রমাণ করতে হবে না। তো 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করে তার আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তো আমি শুরু করছি। দেখো, প্রথমে তোমরা একটা 6 সেমি রেখা এঁকে নেবে। 6 সেমি জাস্ট এইভাবে, এই 6 সেমি রেখা আঁকার পর একটু নিচে তোমরা একটা 6 সেমির একটু বেশি একটা দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকবে। 6 সেমির মাপ করে প্রথমে এই বড় রেখাংশ থেকে 6 সেমি কেটে নেবে। ওই একই মাপ নিয়ে, অর্থাৎ 6 সেমির মাপ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকবে। ওই রেখাংশটি কেটে নেওয়া রেখাংশের দু প্রান্ত থেকে দেখবে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে রেখাংশ দুটি। এই রেখাংশের ছেদ বিন্দু থেকে আমরা প্রথম রেখাংশের প্রথম অংশকে সুন্দরভাবে যোগ করব। দেখতেই পাচ্ছ, এবং দ্বিতীয় অংশকেও একইভাবে যোগ করব। এরপরে আমরা ত্রিভুজটা পেয়ে গেছি। ত্রিভুজটার নাম আমরা দিয়ে দিতে পারি এ বি সি। এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে ধরে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমরা এ বি আর এসি দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো, এ বির লম্ব সমদ্বিখণ্ডক প্রথমে আঁকছি। কি করতে হবে? এ বি রেখাংশের অর্ধেকের বেশি পেন্সিল কম্পাসে নেব। এই রেখাংশটির উভয় পার্শ্বে একটি করে দুটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এ বিন্দু থেকে প্রথমে এভাবে করব এবং বি বিন্দু থেকে একইভাবে ওই বৃত্তচাপ অঙ্কন করব। অবশ্যই লক্ষ্য রাখবে বৃত্তচাপ দুটি যেন পরস্পরকে ছেদ করে, এবং এই বৃত্তচাপ দুটি ছেদ বিন্দুকে আমরা পেন্সিলের সাহায্যে, পেন্সিল এবং স্কেলের সাহায্যে যুক্ত করব। এই যোগ করাগুলো এবং ছেদ বিন্দু যুক্ত করাগুলোর উপর নির্ভর করছে তোমার সম্পাদ্যটা কতটা ভালো হবে। একটু ঠিকঠাকভাবে যোগ করো। এভাবে আমি যোগ করলাম। এরপরে এবির হলো একইভাবে এসি রেখাংশে এসি বাহুর আমরা কি করব? লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এ বিন্দু থেকে একইভাবে বৃত্তচাপ অঙ্কন করব এবং সি বিন্দু থেকেও ওই একইভাবে বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটিকেও আমরা বৃত্তচাপের ছেদ বিন্দু দুটিকে আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে কি করব? যুক্ত করব। যুক্ত করলাম। যুক্ত করার পরে আমরা দেখলাম দুটো লম্ব সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দুটার নাম আমরা ও দিলাম। এবার এই ও বিন্দু থেকে ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু রয়েছে, ও বিন্দু সঙ্গে তিনটে শীর্ষবিন্দুর কিন্তু আমরা যুক্ত করব। এইভাবে জাস্ট ডট ডট দিয়ে যুক্ত করে দেব। দেখতেই পাচ্ছ কিভাবে যোগ করছি। তো এবার আমরা ওই ও বিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু
শীর্ষবিন্দুকে মেপে নেব, পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে নেব, নিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করব। একটু ঠিকঠাকভাবে মাপ নেবে। দেখতেই পাচ্ছ বৃত্তটি হয়ে গেছে। এটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তো আমরা আরেকবার এক ঝলকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো একটা প্রথমে 6 সেমি একটা রেখাংশ নেবে, সেই রেখাংশটির নাম ধরো AB। এই রেখাংশটিকে প্রথমে তারপরে কিছুটা নিচে একটা বড় একটা রেখাংশ নেবে, সেই রেখাংশ থেকে এই 6 সেমি কেটে নেবে। কেটে নেওয়ার পর একইভাবে তোমরা উপর দিকে দুটো বৃত্তচাপের সাহায্যে ABC ত্রিভুজটি অঙ্কন করবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবে। AB বাহু এবং AC বাহুর আমরা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি। লম্ব সমদ্বিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দু ওতে ছেদ করেছে। ওকে কেন্দ্র করে যে কোনো একটি শীর্ষবিন্দুর পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করব। এটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত। এইভাবে প্রতিটা অঙ্কই এই একই প্রসিডিওরে হবে। তোমরা চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমি অবশ্যই সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।